আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে। টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2020-21 পাওয়ার্ড বাই বসুন্ধরা কিংস, শেখ রাসেল কেসি লিমিটেড ভার্সেস উত্তর বারিধারা ক্লাব। এই দুটা ক্লাবের লড়াই। উত্তর বারিধারা 1995 সালে স্ট্যাবলিশড এবং শেখ রাসেল কেসি বাংলাদেশের ফুটবলে বিগ নেম, পয়েন্ট টেবিলে 4 নম্বর দল। করছে না কিক অফ। রেফারি ভুবন মোহন তরফদার, তার বাঁশিতে কিন্তু কিক অফ দিয়ে খেলা শুরু হয়ে গেছে উত্তর বারিধারা। তারা যদি আজকে এই ম্যাচটা জিতে তাহলে তাদের জন্য পজিশনগত একটা চেঞ্জ আসবে টেবিলে। ক্রসিং, প্রথমেই একটা বিপদের সম্ভাবনা। তার আগে রেফারির বাঁশি, যেটা বলছিলাম যে উত্তর বারিধারার জন্য হয়তোবা লাভ হতে পারে হাসান মাহাদি নাম্বার 11 থেকে নাম্বার 10-এ আসা। এটা হয়তো মানসিক একটা তৃপ্তি হবে এবং সেই সঙ্গে একটা জয়। বাট শেখ রাসেল কেসি তাদের ঠিক উপরেই রয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। আনিস রহমান জিকোর কাছে নাম্বার 1 স্পটটা হারিয়েছেন অভিমনেকে। ওয়ান্স এগেন একটা চমৎকার ভিশনারি পাস, এখনো পর্যন্ত অভিমনেকে গোল। কান্ট বিলিভ উত্তর বারিধারা শেষ মুহূর্তের যেই মার্কিংটা চলছিল সেখানে আমার কাছে মনে হয় যে একটু ঢিমে তালে, শেষ মুহূর্তে একটা ঢিমে তালে এফোর্ট আমরা দেখলাম। আমরা যদি অ্যাকশন রিপ্লেট আরও একবার দেখি, ভালো একটা থ্রু বল বাড়িয়েছেন দুজবেকভ এবং সেটা ডিবক্স থেকে তাকে কিন্তু পুরোপুরি ব্লক করছিলেন সোহেল রানা। শেষ মুহূর্তে তার নিয়ন্ত্রণটা হারান। তার ওয়ার্ক রেট ভেরি হাই প্রত্যেকটা ম্যাচে। ডিফেন্সিভ মিডফিল্ডার আজকে কিছুটা উপরের দিকে খেলছেন। বলে ঢুকে পড়েছেন রুমন, একটা ভালো পাস অভিমনেকে। এবার কিন্তু সুযোগ এসেছিল, ভালো ব্লক আমরা দেখলাম। পেনাল্টি দেয়া হলো ফাইনালি। পেনাল্টির বাঁশি বাজিয়েছেন রেফারি ভুবন মোহন তরফদার। রুমন বলটা হোল্ড করছেন এবং পড়ে গেলেন ঝিন্টু। হালকা করে সামনে ঢোকা অভিমনেকে। আবারও একটা দারুণ সেভ জসিমের কাছ থেকে। রিবাউন্ডে যে শটটা নেবেন সেখানে এই মুহূর্তে বসে দুজবেকভ। পেনাল্টি অ্যান্ড দিস ইজ স্কোর। এক্সেলেন্ট 2-0 শেখ রাসেল ক্রীড়া চক্র। এই জায়গা থেকে দুজবেকভের মিস করার আসলে কোনো কিছু নেই। ইট ওয়াজ এ গোল্ডেন অপরচুনিটি। লুক এট দিস। তবে গোলকিপারের প্রশংসা করতে হবে, রাইট অ্যান্টিসিপেশন ছিল, শুধুমাত্র বলটা আটকাতে পারেননি। রিফ্লেক্সটা ভালো হলে জসিম এবারও কিন্তু সুযোগটা নিতে পারতেন। খুব পাওয়ারফুল শট যে ছিল সে কথাই নাই, এবং অ্যান্টিসিপেশন ভালো ছিল। তিনি ডান প্রান্তে ঝাঁপিয়েও পড়েছিলেন। আর একটু রিফ্লেক্স যদি ভালো হতো সম্ভবত তিনি হিরো হয়ে যেতে পারতেন। একটা গোল বাঁচিয়ে অন্তত। বলের দখল হারিয়েছে, ওয়ান্স এগেইন পজিশন রিগেইন করে দুজবেকভ সেন্টার লাইন থেকে থ্রু বল বাড়িয়েছেন। উদ্দেশ্য সেখানে দুর্দান্ত গোল পাবে রুমন, যিনি কিন্তু জায়গা মতো ছিলেন। যে থ্রু বলটা তাকে দেওয়া হয়েছে ভালো রিসিভ করেছেন এবং গোলরক্ষক জসিমউদ্দিনকে ফাঁকি দিয়ে যেভাবে আসলে জায়গা বের করে গোলটা করা দরকার সেই কাজটাই তিনি করেছেন। লুক এট দিস। অনেকটা দূর থেকে বলটাকে চেস করেছেন, বলের সঙ্গে রান করেছেন, খানিকটা দৌড়ে এসে স্লাইড করেছেন, বাট তাকে ফাঁকি দিয়ে দুর্দান্তভাবে থার্ড গোলটা আদায় করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বোঝাই যাচ্ছিল গোলটা পাবে শেখ রাসেল কেসি, কারণ খালেকুজ্জামান ডান পায়ে বাড়িয়েছেন ডিবক্সের ভেতরে, হেড, আরো একটা গোল। ক্যান ইউ বিলিভ ইট? হালি পূর্ণ করলো শেখ রাসেল ক্রীড়া চক্র। দুজবেকভ, ভেরি গুড সেট আপ। দুজবেকভের ব্রেস, তার মানে জোড়া গোল তিনি করলেন। বক্তিয়া দুজবেকভের জন্য একটা ডেলিশিয়াস প্ল্যাটার কিন্তু রেডি করে দিয়েছিলেন খালেকুজ্জামান। আনমার্ক দুজবেকভ পেছন থেকে ভেতরে ঢুকে গিয়ে রাকিব সরকারকে তিনি কিন্তু ছিটকে ফেললেন। এন্ড দেন তার হেডার জসিমউদ্দিন। আর বাকি সবগুলো অপরচুনিটি কিন্তু শেখ রাসেল ক্রীড়া চক্রের। ফার্স্ট হাফের শেষের দিকে সুমন রেজা ক্যাপ্টেন, সেন্টার আর্কে, সেখান থেকে পাপন সিং প্রান্তটা পরিবর্তন করলেন মাঝমাঠে জটলা এড়ানোর জন্য। এয়ারে যে বলটা রাখলেন সেটা কিন্তু সামনে কোনো খেলোয়াড় ছিল না উত্তর বারিধারার। আবারও কিন্তু বল পজিশনটা হারিয়েছে এবং এই জায়গাতে যে আক্রমণটাতে ওঠার প্ল্যান ছিল, উদ্দেশ্য ছিল নয়ন অনেকটা এগিয়ে, অনেকটা পিছিয়ে ছিলেন। প্রথমার্ধের বাঁশিটা বাজানো হলো। প্রথমার্ধের খেলা শেষে শেখ রাসেল কেসি 4-0 গোলের বড় ব্যবধানে এগিয়ে থেকে এই বিরতিতে যাবে। কোচ সাইফুল বারী টিটো সম্ভবত আজকে মাস্ট বি আ হ্যাপি ম্যান, কারণ প্রথমার্ধে এত চমৎকার 4-0 লিড, সেকেন্ড হাফে নিশ্চয়ই দল আরও বেটার শেপে মাঠে নামতে পারবে। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সেকেন্ড হাফের লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অনলি অন টি স্পোর্টস।
সেকেন্ড হাফের বাঁশি বেজে গেছে এবং সেখান থেকে খেলাও শুরু হয়ে গেছে। ইয়ামিন মুন্না থেকে সিওভোশ আস্টরফ, তাজিক সেন্টার ব্যাক। 12 বলে ওবি মোনেকে ডান প্রান্তে বল ছেড়েছেন, উদ্দেশ্য সেখানে রোমন, তাকে ব্লক করছেন জিন্টু। জিন্টুর সঙ্গে একটা চ্যালেঞ্জ এবং শেষ মুহূর্তে রোমন পড়ে গেছেন। জিন্টু বল পজিশনটা নিয়ে কিন্তু সেন্টার ব্যাক হাফিজুর রহমান তপুকে দিয়েছেন সেন্টার আর্কে। ক্যাপ্টেন সুমন রেজা, ভুল পাস। শেখ রাসেল ক্রীড়া চক্র ফার্স্ট হাফটা 4-0-তে শেষ করে অবশ্যই সেকেন্ড হাফে ফুললি চার্জড এবং কোনোভাবেই কিন্তু উত্তর বারিধারাকে তারা সুযোগ দেবে না তাদের ব্যাকলাইনে এসে সেখান থেকে বল নিয়ে আসলে ঢোকার জন্যে। অপরদিকে চান্সেস যদি কোনো না কোনোভাবে চান্সেস চলে আসে শেখ রাসেল ক্রীড়া চক্রের জন্য, তারা অবশ্যই সেটাকে গোলে কনভার্ট করার জন্য পুরোপুরি মরিয়া থাকবে। স্পেশালি ওবি মোনেকে, রোমন হোসেন কিংবা আবদুল্লাহ নিজেদের অর্থে। দুজবেকভ, হ্যাড আ ব্রেস, স্কোয়ার পাস, লেফট ফ্ল্যাঙ্কে বল, ইয়ামিন মুন্না, আবারও দুজবেকভ, এবারে ডায়াগোনাল পাস, উদ্দেশ্য সেখানে রোমন, বল পেয়েছেন 35 মিনিটে। ফার্স্ট দলের থার্ড গোলটা কিন্তু তিনি করেছিলেন, অনেকটা দূর থেকে লং রেঞ্জ শট ট্রাই করলেন, বাট জসিম উদ্দিনকে কোনো কঠিন পরীক্ষায় পড়তে হয়নি। 4-0 গোলের লিড, এখনো পর্যন্ত বাইধারা কোনো গোল করতে পারেনি। আবার কিন্তু ফয়সাল ভালো একটা বল পেয়েছেন, যদি পাসটা ডিসাইসিভ হতো, যদি আবদুল্লার জন্য বাড়ানো হতো। ফাহিম পেয়েছিলেন, ফাহিম আহমেদ, বাট ভালো পাস হয়নি। সোহেল রানা তিনি ক্লিয়ার করেছেন, তবে কর্নার কিকটা পেয়ে গেছে ঠিকই শেখ রাসেল কেসি। প্রত্যেকটা কর্নার কিক মানেই হচ্ছে একটা নতুন গোলের সম্ভাবনা। এর আগে মিতুল মার্মাকেও কিন্তু আমরা দেখেছি যে রেগুলার মিতুল মার্মা ছিলেন, এবারে কিন্তু ক্রসিং অনেক সামনে এসে ডান হাতে বলটাকে সরিয়ে দিয়েছেন এবং এবারে কিন্তু সুযোগ ওবি মোনেকে। লুক এট হিম, সব সময় ফক্স ইন দ্য বক্স, অপরচুনিটি সিকার, গট দ্য অপরচুনিটি, পারফেক্টলি প্লেসড, এন্ড দিস ইজ 5-0। 5-0 গোলের ব্যবধান। সুতরাং এবারকার চলতি লিগের সবচাইতে বড় ব্যবধানের জয়টার নিশ্চিতভাবে কনফার্ম করে ফেলেছে শেখ রাসেল কেসি। 5-0 অভিমনেকে তার জোড়া, বখতিয়ার দুজবেকভ তিনি জোড়া গোল করেছেন। দুজনের সামনেই সুযোগ আছে হ্যাট্রিক করার। সেন্টার লাইনে দুজবেকভ, তার পায়ে কিন্তু বল রয়েছে, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণে ওঠার একটা চেষ্টা কিন্তু রয়েছে। ফাহিম তার পায়ে বল এবং সামনে কিন্তু যে ব্যাকলাইনটা করা হয়েছে সেখান থেকে বের হয়ে গেলেন। ভালো সেট আপ ডি বক্সের ভেতরে, শেষমেশ সাবস্টিটিউট প্লেয়ার জনি অন দ্য ট্র্যাপ ওয়ান্স এগেইন। ওবি মোনেকে হেড, আরও একটা সুযোগ ছিল। ফাহিম খানিকটা স্পট জাম্প করে বলের ডিরেকশন ভেতরে রাখার চেষ্টা করেছিলেন এবং তার সঙ্গেই ছিলেন তুখু মিয়া। যেভাবে বলটা বাড়ানো হয়েছিল, স্পট জাম্প দিয়ে হেড করে বলটাকে গোলির থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশন। 78 মিনিটের খেলা 5-0-তে এগিয়ে শেখ রাসেল ক্রীড়া চক্র। শেষ মোমেন্টে উত্তর বারিধারার কাছ থেকে কোনো ঝলক বা চমক আসবে কিনা সেটা আসলে দেখার অপেক্ষা। তবে এই মুহূর্তে একটা আক্রমণ আমরা দেখছি উত্তর বারিধারার, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণে ঢোকার চেষ্টা, সেখানে কিন্তু তাকে ব্লক করছেন নয়ন, এবং নয়ন আক্রমণে গিয়েছিলেন। তুখু মিয়া সাবস্টিটিউট প্লেয়ার, ব্লক করেছেন তাকে। সো 21-21 এবং শেষমেশ কিন্তু নয়ন পড়ে গেছেন এবং নয়নকে ফাউল করেছেন দুখুমিয়া। আমার কাছে মনে হচ্ছে যে এই ফাউলটা তিনি এখানে কমিট না করে বেশি খেলার সুযোগ সোহেল রানার হয়নি। তিনি একটা লো অ্যাঙ্গেল ক্রস ইন করিয়েছিলেন। পেনাল্টির কি বাঁশি বাজলো? ইজ ইট আ পেনাল্টি? উই হ্যাভ টু সি। সামিন ইয়াসির জুয়েল ছিলেন সেখানে, সোহেল বলটাকে ক্রস ইন করিয়েছিলেন। সামিন ইয়াসিন জুয়েলের সঙ্গে কিন্তু হাবিব, দলের ক্যাপ্টেন এবং দেশের অন্যতম সেরা গোলকিপার, তবে তিনি পারলেন না। একটা গোলের ব্যবধান কমালো উত্তর বারিধারা এবং লিগে নিজের 10 নম্বর গোলটা করলেন ক্যাপ্টেন উত্তর বারিধারার সুমন রেজা। আবারও রিপ্লেতে দেখছি সামিন ইয়াসির জুয়েল অনেকক্ষণ অনেকক্ষণ পর তিনি তাকে আমরা ফ্রেমে দেখেছি। এবছরের ভেতরে ছিলেন বাট চান্সটা নিতে পারেননি এবং শেষমেশ কিন্তু বলটাকে নিরুদ্দেশ থ্রো ইন।
উত্তর বাড়িধারার অনুকূলে এবং সেই সঙ্গে লম্বা বাঁশিটাই কিন্তু বেজে গেল। আলটিমেটলি অ্যাডেড টাইমের পর আরও 30 সেকেন্ডসের মতো খেলা কিন্তু গড়িয়েছে। সো 5-1 দিস ইজ দ্য আলটিমেট রেজাল্ট এবং টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং উত্তর বাড়িধারা ম্যাচ নাম্বার 146